दुर्गापुर फरीदपुर ब्लॉक तृणमूल कांग्रेस के अध्यक्ष सत्यदीप घटक को रंगदारी उगाही चुनाव के बाद हिंसा फैलाने और आम लोगों को डराने धमकाने के आरोप में गिरफ्तार किया गया है। सत्यदीप घटक पर विपक्षी राजनीतिक कार्यकर्ताओं पर दबाव डालकर लोकतांत्रिक माहौल को खराब करने का आरोप है। उन पर कई हिंसक घटनाओं में शामिल होने का भी आरोप है। खासकर 2021 के विधानसभा चुनाव के बाद हालांकि इलाके के कई लोगों ने शिकायत की थी, लेकिन अब तक प्रशासन की भूमिका पर सवाल उठ रहे थे। हालांकि राज्य में राजनीतिक बदलाव के बाद मुख्यमंत्री शुवेंदु अधिकारी ने कानून व्यवस्था बनाए रखने के लिए सख्त रुख अपनाने का आदेश दिया है। राजनीतिक प्रभाव से मुक्त प्रशासनिक कार्रवाई के आदेश के बाद से ही पुलिस ने राज्य के अलग अलग जिलों में रंगदारी, अशांति फैलाने और असामाजिक गतिविधियों के आरोप में एक के बाद एक ऑपरेशन शुरू कर दिए हैं। पुलिस सूत्रों के मुताबिक सत्यदीप घटक को दुर्गापुर सब डिवीजन कोर्ट में पेश किया गया और पुलिस कस्टडी के लिए अर्जी दी गई। इस गिरफ्तारी को लेकर इलाके में काफ़ी उत्साह है। दूसरी ओर सत्यदीप घटक ने अपने ऊपर लगे सभी आरोपों से इनकार किया है। उन्होंने दावा किया है कि उन्हें खुद नहीं पता कि उन्हें क्यों अरेस्ट किया गया। मुझे 2021 के चुनाव के बाद हिंसा और एक्सटॉर्शन के आरोप में अरेस्ट किया गया, लेकिन उस समय मैंने अपने पिता को खो दिया था। मैं दुखी था। मुझे समझ नहीं आ रहा था कि मुझे इतने समय के बाद क्यों अरेस्ट किया गया। मेरे खिलाफ सभी आरोप झूठ हैं। বুঝতে পারছি না, তুমি তো আমাকে পুরনোভাবে চেনো, তুমি তো নতুন তো নও আমার কাছে। আমি কি ব্যক্তি, নানা রকম অভিযোগ আসছে, আমি কি ব্যক্তি সব মানুষ সব ভালো করেই জানতো। নানা রকম অভিযোগ আসছে আপনার নামে এখন। আসতেই পারে, নাও এগুলো কি সত্যি না মিথ্যা? কোনোটাই সত্যি না, না অভিযোগ আসতেই পারে। আমি আমার পরিচয় বা পরিচিতি দেওয়ার মতো আমি বাস্তবে যা কাজ করছি সেটা সবারই কাছে প্রকাশ। আমি কোনোদিনও কারোর কাছে মানে কারোর কাছে কিছু ছিনিয়ে বা কারোর টাকা তোলার অভিযোগ আসছে। দেখুন, উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার নন। উনি দীর্ঘদিন ধরে হচ্ছে গিয়ে এই এলাকায় যে বিভিন্ন রকমের ফ্যাক্টরি আছে, কয়লা বালি, তার থেকে উনি তোলা তুলতেন। তাছাড়া উনি ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কার্যকর্তা আছে তাদেরকে উনি ওনার লোক দিয়ে ক্রমাগত হুমকি দিয়ে গেছেন। আমরা এই নির্বাচনে দেখেছি প্রত্যেকটি বুথে ওর যে কার্যকর্তা রয়েছে, ওর যারা নেতৃত্ব রয়েছে, অঞ্চল সভাপতি থেকে শুরু করে বুথ সভাপতি, তাছাড়াও আরও বিভিন্ন রকম যে দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তারা রয়েছে, তারা হুমকি চুমকি এই সমস্ত দিয়ে গেছে, ওর নেতৃত্বেই দিয়ে গেছে। আজকের দিনে ও অ্যারেস্ট হয়ে বলছে রাজনৈতিক প্রতিহিংসার শিকার, কিন্তু গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে কি তৃণমূল কংগ্রেসের বিচারধারা, যে তারা কি করতে চায়। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিরহাদ হাকিম থেকে শুরু করে তাদের ভিডিওগুলো এখনও পর্যন্ত সমাজ মাধ্যমে চলছে, যে তারা কিভাবে মানুষকে হচ্ছে গিয়ে হুমকি চুমকি এই সমস্ত দিয়ে যাচ্ছে। তা ভারতীয় জনতা পার্টি মনে করে কি যে ব্যবস্থা প্রশাসন নিয়েছে সেটা সঠিক সিদ্ধান্ত, আমরা এটাকে সমর্থন করি। ধন্যবাদ। দিকে দিকে তৃণমূল কর্মী নেতাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, কি বলবেন? দেখুন, আমাদের ব্লক প্রেসিডেন্টকে অ্যারেস্ট করা হয়েছে 21 সালের কেস দিয়ে। সে সময় রাজনীতি করতো না, পড়াশোনা করতো। 23 সাল থেকে রাজনীতিতে ঢুকেছে। আর যে দিনে ডেট দিচ্ছে 21 সালের 6 মে ওর বাবা কোভিডে মারা গেছিলেন। তো এভাবে যে মানুষের ওপর তৃণমূল কংগ্রেসের দিকে যেভাবে ঘরছাড়া করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, খুব কষ্টদায়ক, বেদনাদায়ক। মানুষের কাছে বিচার চাই। আপনারা তৃণমূল কর্মীদের পাশে থাকবেন? আছি তো, সকাল থেকে 5টা থেকে এসে বসে আছি।